যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনায় ভেস্তে যাওয়ায় বাণিজ্যিক চলাচল স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালীতে। এর মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌরুটে ট্রাম্পের অবরোধের ঘোষণায় সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চলাচল হুমকির মধ্যেই রয়ে গেছে। এর প্রভাবে প্রায় প্রতিটি দেশেই রেকর্ড পরিমাণে বেড়েছে জ্বালানির দাম। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে আমদানি নির্ভর দেশগুলো। এমন অবস্থায় আইএমএফ সতর্কবার্তা দিয়েছে গোটা বিশ্বকে। সংস্থাটি বলছে, আগামী 2 সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা বা যুদ্ধবিরতি না হলে মন্দার কবলে পড়বে গোটা বিশ্ব অর্থনীতি। তাদের শঙ্কা, যুদ্ধের স্থায়িত্ব, তীব্রতা ও পরিধি চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত বজায় থাকতে পারে। যুদ্ধের প্রভাবে 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে 3.1% হওয়ার পূর্বাভাস দিয়েছে আইএমএফ। তবে 2027 সালের জন্য পূর্বাভাস 3.2% অপরিবর্তিত রেখেছে। পরিস্থিতি আরও অবনতি হলে প্রবৃদ্ধি 2.5% নেমে যেতে পারে। Now, war in the Middle East has halted this momentum. The closing of the Strait of Hormuz and serious damage to critical energy facilities in the Middle East raise the prospect of a major energy crisis should a durable solution not be found soon. এদিকে হরমুজ প্রণালী বন্ধ এবং অবরোধে সবচেয়ে বাজে প্রভাব পড়েছে জ্বালানি খাতে। তেল, গ্যাস ও সারের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধিতে চলতি বছরের বৈশ্বিক মুদ্রাস্ফীতি 0.6 পয়েন্ট বেড়ে 4.4% হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তবে তেলের দামে ঊর্ধ্বগতি থাকলে মূল্যস্ফীতি বেড়ে 5.4%-এ পৌঁছাবে, যদিও 27 সালে কিছুটা কমবে বলে আশা আইএমএফের। অর্থনৈতিক মন্দার কবলে পড়তে পারে যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ। এছাড়া উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতির জন্য 2026 সালের প্রবৃদ্ধির পূর্বাভাস 0.3% পয়েন্ট কমিয়ে 3.9% ধরা হয়েছে। মন্দার প্রভাবে G7ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাজ্য। এমন অবস্থায় জ্বালানি মজুত ও রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ থেকে বিরত থাকতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আইএমএফ সহ বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। কারণ যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নিলে জ্বালানির দাম অপরিবর্তিত থাকবে। 1980 সালের পর পঞ্চমবারের মতো ভয়াবহ মন্দার মুখে পড়বে বিশ্ব অর্থনীতি। জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আইএমএফ। তানভীর জনি, এখন বিশ্ব।